দেখুন একটা থালায় আমি তালের ক্ষীরটা নামিয়েছি। আর যেহেতু আমার হাতের কাছে নারকেল নেই, আমি একটু আমল দুধ নিয়েছি, একটু আমল দুধ উপর দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে, তার জন্যই আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন তালের ক্ষীরটা বানানো হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে তালের ক্ষীর বানিয়ে খাবেন। তবে নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের ক্ষীর বানিয়ে। আর এখন ঘরে ঘরেই কিন্তু তাল আছে, যাদের বাড়িতে তাল নেই তারাও কিন্তু কিনে নিয়ে আসতে পারেন বাজার থেকে। আর তাল কিন্তু প্রচুর পাওয়া যায় এখন, সেই তালটাই আজকে আমি ক্ষীর বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে এই ক্ষীরটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে এখন রান্নাঘরে চলে যাই। তালের ক্ষীরটা বানানোর জন্য এখানে আমি তালের পাল্প আমি আগের থেকে বের করে নিয়েছি 1 বাটি। আর এখানে নিয়েছি দুধ নিয়েছি, এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। আর এখানে নিয়েছি আমি চিনি আর 2টো এলাচ নিয়েছি। গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াতে হালকা একটু জল দিয়ে দেব, অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে যে তালের যে পাল্প আছে এটা আমি দিয়ে দেব। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে এই তালের পাল্পটা একটু জাল দিয়ে নিব। দেখুন একটু আমি জাল করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব যে দুধটা নিয়েছি, এই দুধটা আমি দিয়ে দেব। দিয়ে দেব চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতন দিবেন, তার কারণ চিনি কিন্তু সবাই মিষ্টি সমান খায় না, কেউ কম খায় আর কেউ বেশি খায়। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, এই চিনিটা আমি দিয়ে দেব। আমি সমস্ত চিনিটা দিব না, আর কিছুটা চিনি আমি এখানে রেখে দেব। আর দিয়ে দেব 2টো এলাচ, এখানে 2টো এলাচ আমি নিয়েছি। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে এই ক্ষীরটা রান্না করে নিব। একটু জাল করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব কিছু কাজু বাদাম, আমি গুঁড়ো করে নিয়েছি, এই কাজু বাদাম গুঁড়োগুলো দিয়ে দিব। বন্ধুরা আপনারা এখানে নারকেল কোড়া এখানে ইউজ করতে পারেন। আমার হাতের কাছে আজকে নারকেলটা নেই, তাই আমি নারকেল ছাড়াই আজকে আমি এই তালের ক্ষীরটা বানাচ্ছি। এখন সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে জাল করে নেব। দেখুন জাল করতে হবে আর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হয় কিন্তু তলাতে লেগে যাবে আর পুড়েও যাবে। আর এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। আর দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে আর জাল করার পরে একটু ঘনত্ব হয়ে যাবে। আমি এইভাবে ঘন ঘন নাড়াচাড়া করে ঘনত্ব করে নিব। দেখুন বন্ধুরা অনবরত নাড়াচাড়া করেছি আর জাল করে নিয়েছি। আর দেখুন তালের ক্ষীরটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটা খুব সুন্দর একটা চেন বেরিয়েছে। এই দেখুন ক্ষীরটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব। গ্যাসটা অফ করে দিয়ে এই ক্ষীরটা আমি নামিয়ে নিচ্ছি। একটা থালায় আমি নামিয়ে নিচ্ছি। দেখুন একটা থালায় আমি তালের ক্ষীরটা নামিয়েছি। আর যেহেতু আমার হাতের কাছে নারকেল নেই, আমি একটু আমল দুধ নিয়েছি, একটু আমল দুধ উপর দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে, আর তার জন্যই আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন তালের ক্ষীরটা বানানো হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে তালের ক্ষীর বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।